অবধি যেতে লাগছে। এটা হচ্ছে বিদ্যাধারী নদীর ভিউ। হঠাৎ করে এরকম গেট খুলো না কাকা, আমি এরকম জায়গা আগে কোনোদিন দেখিনি ভাই। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আজকে বেরিয়ে গেছি নতুন একটা রাইডে। আজকের কিন্তু জায়গাটা হচ্ছে কলকাতা থেকে কাছে এবং কলকাতার মধ্যে বলতে পারো এই আশেপাশের মধ্যে একটা খুবই সুন্দর জায়গা, ওয়ান অফ দ্য বেস্ট প্লেস। এবং এর বিউটিটা কিন্তু দারুণ, বিশেষ করে সানসেটের সময় জায়গাটা দারুণ একটা বিউটি ফুটে ওঠে। আমি যেসব ইউটিউবে ভিডিও দেখেছি এবং সেটা দেখেই আমি জানতে পেরেছি জায়গার কথা। এবং এই জায়গাটা নাম হচ্ছে আন্দুলপোতা। এখন ঘড়িতে বাজে 2:37 বাজে। এরকম টাইমে বেরোনোর একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যাতে সানসেটের ভিউটা পাই। আর এখন আমরা রয়েছি নিউ টাউন থেকে আন্দুলপোতার দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। আন্দুলপোতায় কী আছে যেটাকে এত সৌন্দর্য বানায় সবই দেখবে তোমরা, এবং সবই বলতে বলতে আমি যাবো যে কি আছে কি ব্যাপার। আমিও এটা ইউটিউবে দেখেছি এবং সার্চ করে দেখেছি জায়গাটা কিন্তু মারাত্মক সুন্দর। চলো, আমরা বিশ্ব বাংলা গেট পৌঁছে গেলাম, রাইডটা কন্টিনিউ করি। রাইডে যেতে যেতে তোমাদের সঙ্গে বাকি গল্প হচ্ছে। বিশ্ব বাংলা গেট, আর আমরা চলে যাবো নিচের থ্রু টানেল হয়ে। গুগল ম্যাপসে দেখাচ্ছে 1 ঘন্টা 18 মিনিট লাগার কথা, দেখা যাক কতক্ষণ লাগে। কলকাতার এত কাছেই এত সুন্দর একটা জায়গা আছে, তোমরা দেখলে অবাক হবে। তো এখানে কি আছে বলো তো, এখানে যে ভেড়ি মানে যেখানে মাছ চাষ হয়, এবং সেটার যে মানে এরিয়াটা, সেটা তুমি দেখলে মানে দিগন্ত বিস্তৃত এরিয়া, পুরো জলে ভর্তি এবং অনেক দূর অবধি দেখা যায় পুরো একদম জল মাঠ। একদম সানসেটের টাইমে এত দারুণ বিউটিফুল লাগে জায়গাটা, অসাধারণ। তো আমিও এটা প্রথমবার যাচ্ছি, তো আমার ওই জন্য এক্সাইটমেন্টটা খুব বেশি যে জায়গাটা কেমন হয় এটাই দেখার জন্য। এখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। তো তোমরা কি আমার ভিউটার কিছু চেঞ্জ লক্ষ্য করতে পারছো? মানে যে ভিউটা দেখতে পাচ্ছ, ট্যাঙ্কের পরিমাণটা কিছুটা কম দেখাচ্ছে, এরকম কি কিছু ফিল হচ্ছে? কারণ হচ্ছে আমার সিট হাইটটা একটু ইনক্রিজ হয়ে গেছে। আমি সিটের সাথে লাগিয়ে নিয়েছি এয়ার সিট একটা, ওই গ্র্যান্ড পিট স্টপে যে এয়ার সিটগুলো হয় সেটা লাগিয়েছি। আমি বেশ কিছু কিলোমিটার চালাই, তারপরে তোমাদের সঙ্গে একটা রিভিউ শেয়ার করবো যে এটা কেমন, বাইকে তোমরা ইউজ করতে পারো কি না। বাট প্রাইসটা আমার মনে হয় একটু মানে ইনিশিয়াল ইউজের মধ্যেই মনে হচ্ছে যে প্রাইসটা একটু হাইয়ের দিকে, আর একটু কম হলে বেটার হতো। তাও আমি এটা রিভিউ দেবো যে কতটা এটা হেল্পফুল। একটা জিনিস বলতে পারি যে এটা কিন্তু অনেকটা জার্ক অ্যাবজর্ব করে নেয়, ছোটো ছোটো যে পট হোল আর অনেকটা জার্ক অ্যাবজর্ব করে নেয়, বিশেষ করে যাদের মেটিওর আছে। মেটিওরের সাসপেনশন একটু স্টিফ, যেহেতু এটা ক্রুজার বাইক, তাই তাদের পক্ষে বেটার হবে। কিন্তু একটা লং টার্ম রিভিউ আমি অবশ্যই দেবো। কলকাতায় এলে আমি অনেকটা বেশি কনফিউজ হয়ে যাই যে কোথায় যাব বেড়াতে, কারণ ন্যাচারাল বিউটি ছাড়া ঠিক রাইড করতে বেশ ভালো লাগে না, বা একটা বিউটিফুল পরিবেশ হবে শান্ত নিরিবিলি, এমনি ভিড়ে জ্যামে রাইড করতে অতটা বেশি ভালো লাগে না। কিন্তু এটাই বাঁকুড়াই হলে বাঁকুড়ায় জায়গার অভাব নেই, এবং বাঁকুড়ার বেশ কয়েকটা তাও অফবিট জায়গা আমি কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে। এবং যারা বাঁকুড়ার বিভিন্ন জায়গা পছন্দ করো তারা কিন্তু আমার বাঁকুড়ার যে প্লেলিস্ট আছে সেটা দেখে নিতে পারো। এই যে সামনে যে আমরা পুরো বেঁকে যাব লেফটে, এই যে আন্দুলপোতা জায়গাটা, এটা যাওয়ার সবথেকে বেস্ট টাইম হচ্ছে বর্ষাকাল। কারণ কি, সবকটা ভেড়ি এখানে ভর্তি হয়ে থাকে। তবে আমি এখন বর্ষাকালের পরেই যাচ্ছি, তার কারণ হচ্ছে দুদিন আগেই প্রচুর বৃষ্টি হয়েছে। তোমরা হয়তো শুনে থাকবে যে সাইক্লোনটা রিসেন্টলি এলো দানা, কলকাতায় দুদিন বেশ ভালোই বৃষ্টি হয়েছে তার জেরে। কিন্তু সেই সাইক্লোনে যে দানা বেঁধেছিল, আশঙ্কার দানা, সেটা কিন্তু মোটেও সঠিক থাকেনি। আমাদের কলকাতায় এতটুকু ঝড় পর্যন্ত হয়নি। মানে আমি টেনশনে ছিলাম যে গাড়িটা আমার বাইরে আছে, এত ঝড় দিলে কাভার টাভার ছিঁড়ে যেতে পারে। একটা মানে কোনো ঝড়ই নেই, শুধু বৃষ্টি, সারাদিন বৃষ্টি হয়েছে। আর এই দিকের বিউটিটা দেখো, সত্যি মানে কলকাতায় এরকম বিউটি কিন্তু আনএক্সপেক্টেড। আমি একদম নেচারের ফিলটা নিতে নিতে রাইড করছি, পুরো স্লো রাইড। আর ক্যামেরায় ধরা পড়েছে কিনা কি জানি, পুরো এক দল পাখি মাথার উপরে একটা ধনুকের মতো করে যাচ্ছে। ও দারুণ। খুব সম্ভবত এটা হচ্ছে ঘটকপুকুর বাজার, যেটা আমি দোকানের প্রতিটা পোস্টারে লেখা দেখতে পাচ্ছি ঘটকপুকুর এই জায়গাটার নাম। তো এখানে একটা বাজারের মতো আছে, মোটামুটি মোড় টাইপের। এখন একটু অড টাইম, তাতেই এরকম। তার মানে যেগুলো হচ্ছে পিক বাজার টাইম, সেই টাইমে হয়তো ভালোই ভিড় থাকবে এই জায়গাটাতে। এই জলের ক্যানেলটা মনে হয় আমাদের সাথে সাথেই যাচ্ছে। বেশ ভালো, ন্যাচারাল বিউটিটা বেশ ভালো লাগছে এখানে।
25 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর 35 কিলোমিটার রিমেনিং। ঘড়িতে দেখাচ্ছে এখনও 47 মিনিট লাগবে। মানে মোটামুটি যা বুঝছি তা হচ্ছে ডট 4টায় আমরা পৌঁছাবো, যদি সব ঠিকঠাক নর্মালি এভাবেই যাই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে, দেখো দু সাইডে গাছ, উপরে নীল আকাশ, মানে শুধু নীল নয়, নীল সাদা আকাশ, দারুণ লাগছে, দারুণ। সাইডে ক্যানেল যাচ্ছে এদিকে, অসাধারণ। চণ্ডীপুর চলে এলাম আমরা, চণ্ডীপুরে ঢুকছি এখন। তো চণ্ডীপুর মোটামুটি নিউ টাউন থেকে 27 কিলোমিটার দূরে, আর চণ্ডীপুর থেকে আন্দুলপোতা হচ্ছে এখনও 33 কিলোমিটার। এই হেভি দেখতে তো জায়গাটা। আরে ভাই, এই কোনো ইউনিভার্সিটি না কি? ম্যালকম, এটা কোনো ফ্যাক্টরি নাকি? দেখে যতদূর মনে হলো কোনটা বড় সড়ো ফ্যাক্টরি টাইপের কিছু হচ্ছে। এটা মনে হচ্ছে না কলকাতার আশেপাশে কোনো জায়গায় আমরা রাইড করছি, এটা মনে হচ্ছে আমাদের বাঁকুড়ারই কোনো জায়গা, এরকম ফিলিংসটা লাগছে। পুরো গ্রিনারি, সাইডে ক্যানেল বয়ে যাচ্ছে, দারুণ। এরকম বিউটিফুল রাস্তাগুলোই তো আমাদের কাছে কি বলে ওটাকে, রেডবুলের কাজ করে। মানে পুরো একদম এনার্জেটিক ফিল লাগে যে না চলো যাই, হোক কত কিলোমিটার হোক রাস্তা। এত সুন্দর হচ্ছে, দু সাইডে বিউটি থাকলে কোনো অসুবিধা নেই। এ দেখো বসিরহাট 30, মালঞ্চ 12, সরবেরিয়া 31, আর একটা কী ছিল পড়তে পারলাম না, পেরিয়ে গেলাম তার আগেই। হঠাৎ করে এরকম গেট খুলো না কাকা। রাস্তার সাইডে যদি গাড়ি দাঁড় করানো থাকে, রাস্তার সাইডের যে গেট সেটা হট করে না খোলাই ভালো, ভালো করে দেখে পরে খোলা উচিত। এই দিকের ভিউটা দেখো, উফ ও দারুণ বিউটি, দারুণ। রাইড করার মজাই আলাদা লাগছে এই জায়গাটাতে, অসাধারণ, এক কথায় অসাধারণ। এখানে একটা জিনিস লক্ষ্য করছি, ওই যে প্রচুর ইট ভাটা রয়েছে, মানে যেখানে ইট তৈরি হয়েছে দেখতে পাচ্ছ, এখানে 3টে রয়েছে, ওইখানে আরও কতকগুলো ছিল, অনেক রয়েছে, অনেক এই জায়গাটাতে। একটা জিনিসের কিন্তু প্রশংসা না করে পারলাম না, সেটা হচ্ছে এই রাস্তার কোয়ালিটি। রাস্তা কিন্তু কোথাও এতটুকু খারাপ পাইনি এখনও অবধি, দারুণ কোয়ালিটি রাস্তার। আচ্ছা, এখান থেকে একটু পরে যেয়ে পরে আমরা কিন্তু বিদ্যাধারী নদীর উপর দিয়ে ব্রিজ হয়ে ক্রস করবো, এই পার থেকে ওই পারে যাব। তো এটা মাছের বাজার, বেশ বড় সড়ো মাছের বাজার মনে হচ্ছে। মাছের বাজার দেখলেই মনটা কেমন ইলিশ ইলিশ চিংড়ি চিংড়ি করে। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে এগেন লেফটে বেঁকে যেতে হবে, তারপরেই আমরা ব্রিজটা পাবো। নিয়ে নিলাম রাইট টার্ন, একটু ভিড় আছে এখানটা, একটা মার্কেট। এরপরে একটু গিয়ে পরেই আমাদেরকে আবার লেফটে বাঁকতে হবে, এই সামনে। কি নাম এই জায়গাটার? ও এটাই হচ্ছে মালঞ্চ বাজার, বাজারটা বেশ বড়। তো এই যে আমরা বেঁকে গেলাম একদম পুরো লেফটে, এখান থেকে বেঁকে সোজা চলে গেলেই আমরা বিদ্যাধারী নদীর উপর যে ব্রিজ, সেই ব্রিজ পেয়ে যাব, এবং সেই ব্রিজ হয়ে আমরা নদীর ওই পারে চলে যাব। আচ্ছা, এখান থেকে বনগাঁ কত 82, বসিরহাট 24। আর এই যে ব্রিজ, যে ব্রিজের কথা আমি বলছিলাম, এখান থেকে নদীর তোমরা একটা বেটার ভিউ পাবে। আর সত্যি এটা সৌন্দর্য তো দারুণ। ও হো হো হো, এখানে তো আবার দাঁড়াতে হয় ভাই। এটা হচ্ছে বিদ্যাধারী নদীর ভিউ। দেখতে পাচ্ছ কতগুলো পুরো ইটভাটার চিমনি এখান থেকে দেখা যাচ্ছে, অগুন্তি। মানে আমি ভাবতে পারছি না যে এত মানে এটা একটা আলাদা রকম সৌন্দর্য তৈরি করেছে। কিন্তু ওই দিকে মোটামুটি আমি যদি গুনি, এখান থেকে গোনাটা সম্ভবই নয়, বিশ্বাস করো গোনাটা সম্ভবই নয়। অনেকগুলো চিমনি, আমি জানি না আমার ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, অনেকগুলো ইটভাটার চিমনি পর পর পুরো জায়গাটা জুড়ে। আর ওই দূরে ছোট ছোট নৌকা বেরিয়ে যাচ্ছে। যাক, আমরা এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করবো না, তো বেরিয়ে যাবো এখান থেকে। এই নদীটার সৌন্দর্য কিন্তু মন মাতানো একদম।
অসাধারণ, এক কথায় অসাধারণ। আর মোটামুটি 13 কিলোমিটার বাকি এখনও দেখাচ্ছে গুগল ম্যাপে। তো আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পাচ্ছ রাস্তাটা কতটা সুন্দর, বেশ ভাল লাগছে রাইড করতে। ও ভাই, এত বাস নিয়ে কি নিয়ে ঠুকে দাও না ভাই। বাসতলা মোড় তো কি এখানে সত্যিকারের প্রচুর বাস আছে নাকি? ওই লোকটাও দেখলাম এত বাস নিয়ে যাচ্ছে। জায়গার নামও বাসতলা মোড়, প্রচুর বাস গাছ আছে মনে হয়। বাস গাছ তো ওই দিকটায় রয়েছে বেশ ভালোই, সেটাই নামকরণের সার্থকতা আছে। এই যে এই রাস্তাটা আমরা বেঁকে যাবো এদিকে। এই জায়গাটা হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুরের ভিতর হয়ে আমরা যাব, একদম সোজা উঠবো আন্দুলপোতায়। তো আন্দুলপোতায় গোবিন্দপুর থেকে এখনও 11 কিলোমিটার। গ্রাম্য পরিবেশের পুরো ফিল পাচ্ছি। এই জায়গাটা মনে হয় গ্রাম, আন্দুলপোতা তো একটা গ্রামেরই নাম। একটা উইকেন্ডে তোমাদের রাইড হতে পারে আন্দুলপোতা, নো ডাউট। আশা করি খুব এনজয় করবেন। মোটামুটি সানসেট হচ্ছে, এরকম টাইমে আমরা ঢুকছি। তো যেটা আমি চেয়েছিলাম আর কি, একদম পারফেক্ট টাইমিং। আমরা চলে এসেছি প্রায় আন্দুলপোতার কাছাকাছি। দেখতেই পাচ্ছ তোমরা যে এরকম কিছুটা ভিউ পাবে তোমরা। আন্দুলপোতায় এই ভেড়িগুলোর মাঝে হয়ে যেতে যে কি মজা লাগবে আমি এখন থেকেই ভাবছি। একটা সানসেটের দারুণ সৌন্দর্য দেখতে পাবো আশা করছি। দেখা যাক, এক্সপেকটেশন তো আছে, আশা করি এক্সপেকটেশন ফুলফিলও হবে। এই পেরিয়ে গেলাম রে, পিছন দিকে ছিল। দারুণ দাদা, আন্দুলপোতা ভিউ পয়েন্ট ওইদিকে? ও ভাই, কি লাগছে জায়গাটা। আগেটাই আমাদেরকে বাঁকতে হবে, যেটা আমি মিস করে গেলাম। এই যে এখানে আন্দুলপোতায় যে লেখা রয়েছে, এটা আমি মিস করে আগে চলে গেছিলাম। এটার দিয়ে বেঁকে যাবো আমরা এই রাস্তাটাতে। ভিউ দেখো, ও ভাই কি লাগছে। আরে যেমন আকাশটা সুন্দর লাগছে, তেমনি এই পুরো জলে ভর্তি ভেড়িগুলো, দারুণ। আমি এরকম জায়গা আগে কোনোদিন দেখিনি ভাই। ভাই রাস্তাটা দিয়ে যেতে লাগছে। যেরকম সুন্দর আকাশের সৌন্দর্য লাগছে, সেরকম জলটা লাগছে। ও লাভলি। এই যে এখানে মোটামুটি শেষ অলমোস্ট। তো এই শেষ প্রান্ত থেকে আমরা ঘুরে আসবো একদম। আমরা গাড়িটা ঘুরে নেবো এরপর এখান থেকে। অনেক কি বলতে ঘোরার জায়গা আছে, বহুত কিছু আছে। সাতপুর ওই সাইডে একটা ঘোষবাড়ি বলে একটা জায়গা আছে, ঘোষবাড়ি দিকে ঘুরে আসি। হ্যাঁ, আর একবার যখন আসবো তখন একদম পুরো পাক্কা যাবো, ওটা প্ল্যান করে যাবো। এদিকে হয়তো এটা সাইড করে মানে হালকা দেখি ঘোষবাড়িটা দেখে আসবো। ঘোষবাড়ি বললেন তো জায়গাটার নাম? সাতপুরের পরেই তো তোমাদের আন্দুলপোতা কেমন লাগলো অবশ্যই জানিও। জায়গাটা তো আমার দুর্দান্ত লেগেছে এবং ওখানে সেই সূর্যটা ডুবছে, এটা জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু
এটা দারুণ সৌন্দর্য, দারুণ। মানে এগুলো পুরো মাছ চাষ হয়, এত জল আছে পুরো, তো সব মিলিয়ে দারুণ সৌন্দর্য। তোমরা এসে ঘুরে যেতে পারো, জায়গাটা বেশ ভালো। আর এরকম আরও এরকম ভিডিও যদি চাও তো আমার চ্যানেলটা ভিজিট করতে পারো, চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আর বাঁকুড়ার আমি অনেকগুলো ভালো ভালো ভিডিও শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি প্লেলিস্টে শেয়ার করে দেবো লাস্টে। অযোধ্যারও বেশ কয়েকটা ভালো ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। আজকের মতো টাটা বাই, এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।